চারিদিকে পড়েছে সারা তবু গুণগানের হে মুর্শিদ, শুনবে কোনো না কোনো দিন তোমার বাণী এগুলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অলিকুল শিরোমণি অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা প্রথমেই দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অন্যান্য আম্বিয়া আলাইহিস সালামের দুরুদ ও সালাম পাঠাতো। ফেরেশতারা পাঠায়। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে আয়াতে কারিমা নাজিল করে আমাদেরকে দুরুদ ও সালাম পাঠানোর জন্য বলেছেন। তো কেন আমরা পাঠ করব না? আর দুরুদে পাকের ফজিলত সম্পর্কে তো অনেক হাদিসে পাক এসেছে। একটি হাদিসে পাক আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানে থাকো আমার উপর দুরুদে পাক পড়ো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদে পাক শুনে আমরা চোখে মহাব্বতে নবীর নাম নিয়ে চুমু খাই। কিতাবে বর্ণিত রয়েছে, এর অনেক ফজিলত আছে। কেউ যদি ভক্তি শ্রদ্ধার সাথে খেয়ে থাকে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পরকালে অবশ্যই এর প্রতিদান পাবে। দেখুন, আমরা যে হাদিসে পাকটি শ্রবণ করলাম, আমরা যেখানেই থাকি আমরা দুরুদে পাক পাঠ করলে আল্লাহ পাক সেটাকে সসম্মানে তার বন্ধুর বারগাহে পৌঁছিয়ে দেয়। তো কেনই আমরা গুনাহগার উম্মত, দুরূদ শরীফ পড়ার মাধ্যমে নেকি হয়, মর্যাদা বৃদ্ধি পায়, গুনাহ ঝরে যায়। তাই আমাদের উচিত হবে দুরূদ শরীফ পাঠ করা। আর কিতাবে এর অনেক ফজিলত বর্ণিত রয়েছে। মুসলমান যখনই কোনো বিপদে পড়বে দুরূদ শরীফ পাঠ করবে, ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক নজরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে সেই পেরেশানি থেকে মুক্ত করে দিবেন। তাই এই জন্য আমাদেরকে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে দুরুদে পাক পৌঁছানো হয়, আমাদের উচিত হবে ভালো ভালো শব্দ চয়ন করে দুরুদে পাক বেশি থেকে বেশি পাঠ করা। মাতৃভাষায় পাঠ করতে পারি, বা যেই দুরূদ শরীফগুলি বুজুর্গানদিন পাঠ করেছেন, সাহাবায়ে কেরাম পাঠ করেছেন, সেগুলো আমরা শুদ্ধভাবে শিখে পাঠ করতে পারি। অনেকেই প্রশ্ন করে থাকে যে, আমাকেও অনেকে করেছে যে, হুজুর অজু ছাড়া করা যাবে কিনা, অজু ছাড়া করা যাবে কিনা? তো মনে রাখতে হবে, যত আদব ততই কল্যাণময়, ততই কল্যাণ। হ্যাঁ, অজু অবস্থায় সুগন্ধি লাগিয়ে কিবলামুখী হয়ে বসে নবীর রওজার দিকে ধ্যান করে আমি নবীর নুরানি সত্তাকে দেখছি, দেখে দেখে দুরুদ পড়ছি, এইভাবে দুরুদে পাক পাঠ করে, নিঃসন্দেহে এটা সকল মুসলমানই বলবে যে ওই ব্যক্তি আসলেই সৌভাগ্যবান। কিন্তু শরীয়তের মাসআলা হলো যে কিছু নিষিদ্ধ জায়গা ছাড়া, যেমন টয়লেট ইত্যাদি নিষিদ্ধ জায়গা ছাড়া আপনি হাঁটতে, চলতে, উঠতে, বসতে দুরুদে পাক পাঠ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো অধিক কল্যাণকর বিষয় ওটাই হবে যে পবিত্রতা অর্জন করে, খুশবু লাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানের সত্তার দিকে ধ্যান করে দুরুদে পাক পাঠ করা। আর এমনি যদি কেউ পড়তে চায়, বাসে, ট্রেনে ইত্যাদি হাঁটা চলার মধ্যে পড়তে পারবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা প্রথম পর্বে শৈশবের গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বিভিন্ন দিক আলোচনা শুনেছিলাম। আজকে আমরা পরবর্তী যে স্টেপের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমি দ্বীনের প্রচেষ্টা এবং কি কি জ্ঞান অর্জন করেছিলেন, সংক্ষেপে আমরা সেগুলো জানার চেষ্টা করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন, ইলমি দ্বীনের বিষয়টা এই জন্য আনা হচ্ছে যে নিঃসন্দেহে আল্লাহর ওলিদের কারামত, সত্য কারামত, এটা সবাই শুনতে চায়, এটাও আমরা বলবো। কিন্তু আল্লাহর ওলিদের যে ইলমি দ্বীনের প্রতি
জ্ঞান অর্জনের ক্ষেত্রে সাধনাটা কেমন ছিল সেটা আমাদের জানা উচিত। আজকে আমরা শুধু আল্লাহর ওলিদের কারামত শুনি, তাদের উরুস পালন করি, তাবারক খাই, এই জন্য এক শ্রেণীর মানুষ আমাদেরকে নানা ধরনের কথা বলে থাকে। কিন্তু আমাদের বর্তমানে আমরা যারা শিক্ষিত সমাজ আছি, ইউনিভার্সিটি, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির বিভিন্ন ছাত্র যারা আমরা আছি, তাদেরকে জানা উচিত যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি শুধু আল্লাহর ওলি বা এভাবে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করে তিনি এমনটা নয়, বরং এর ঊর্ধ্বে গিয়ে তিনি কিছু করেছিলেন, যেটার সেই কর্মস্পৃহা, তার যে সাধনা, এটা থেকে যদি আমিও শিক্ষা নিয়ে থাকি তাহলে আমার জীবনে পরিবর্তন হয়ে যাবে। এই জন্য শিক্ষা দীক্ষাটাকে তুলে ধরার চেষ্টা করব। তারপরে ইনশাল্লাহ আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বিভিন্ন কারামত শ্রবণ করব, বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলমে দ্বীন শিক্ষার জীবনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি যে সকল কষ্ট ক্লেশ সহ্য করেছেন তা অন্য কারো জীবনে যদি হতে পারতো যে সেই পথ ছেড়ে চলে আসতেন, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি পদে পদে কষ্ট স্বীকার করেছেন এবং আল্লাহ পাকের উপর শতভাগ ভরসা রেখেছেন, কিন্তু ইলমে দ্বীনের পথ থেকে সরে আসেননি। কেননা কিতাবে বর্ণিত রয়েছে, হাদিসে পাকের বিষয়বস্তু, যে প্রত্যেকটা জিনিসের একটা রাস্তা আছে, আর জান্নাতের রাস্তা হলো ইলমে দ্বীন। সুবহানাল্লাহ, যে ইলমে দ্বীনের পথে থাকলো সে মূলত জান্নাতের রাস্তায় থাকলো। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনিও ইলমে দ্বীনের পথ থেকে কখনো চলে আসেননি, কখনো ফিরে আসেননি। তিনি অটলতার সাথে ইলমে দ্বীন হাসিল করে গেছেন। তিনি ওই সময়ের মধ্যে যে জ্ঞান বিজ্ঞানের মূল কেন্দ্র বাগদাদের মধ্যে, সেখানে তিনি পারদর্শিতার সাথে, অভিজ্ঞতার সাথে, কঠোর সাধনার মাধ্যমে সর্বপ্রকার জ্ঞানগুলো অর্জন করেছিলেন। তার মধ্যে ওলামায়ে কেরাম কিছু কিতাবে বর্ণিত রয়েছেন যে জ্ঞানের কোন কোন দিক তিনি অর্জন করেছিলেন। বলা হয়ে থাকে তিনি ইলমে কেরাত অর্থাৎ কোরআন শরীফ বিশুদ্ধ উচ্চারণের জ্ঞান অর্জন করেছিলেন। ইলমে তাফসির অর্থাৎ কোরআনুল কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ এটা অর্জন করেছিলেন। হাদিস শাস্ত্রে তিনি জ্ঞান অর্জন করেছিলেন। ইলমুল কালাম ইসলামী আকীদা সম্পর্কিত তিনি জ্ঞান বিজ্ঞান অর্জন করেছিলেন। মনস্তত্ত্ব বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বংশবিজ্ঞান, অভিধান, সাহিত্য, ছন্দবিজ্ঞান, এছাড়াও ইলমুন নাহু, ইলমুস সরফ, মুনাজারা, তর্কশাস্ত্র সহ আরও অনেক বিষয়ে তিনি জ্ঞান অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জ্ঞান অর্জনের এই যে বিষয়, এটা এমন নয় যে এটার মধ্যে তিনি অল্প অল্প জ্ঞান অর্জন করেছিলেন, বরং তিনি প্রত্যেকটা বিষয়ের মধ্যে এমন পাণ্ডিত্য অর্জন করেছিলেন যেন এক একটা বিষয়ে তিনি ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। একটি বিষয় তাফসিরের মধ্যে তার যে পাণ্ডিত্য ছিল, সেই বিষয়ে একটা ঘটনা বলবো, তাহলে বাকিগুলোর বিষয়ে দর্শকদের অনুধাবন হয়ে যাবে যে তিনি কীভাবেই জ্ঞান অর্জন করেছিলেন এবং যেই বিষয়ে তিনি জ্ঞান অর্জন করেছিলেন সেটার মধ্যে পরিপূর্ণতার সাথে জ্ঞান অর্জন করেছিলেন। একবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মাহফিলের মধ্যে এক ব্যক্তি নিয়মিত আসতো, তো সে আরেক জায়গার মধ্যে পড়াশোনা করত, তার টিচার তাকে পড়াতো। তিনিও ছিল একজন বুজুর্গ, অনেক বড় জ্ঞানী, সময়ের একজন অনেক বড় আল্লামা জ্ঞানী ছিলেন। তো তার ছাত্র বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দর্শ তাদরিসের মাহফিলের মধ্যে বসতো। তো ওই জ্ঞানী ব্যক্তি যে এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মাহফিলে বসতো, তাকে বারবার বলতো, তুমি যে যার কাছে গিয়ে বয়ান শোনো, তার কি বা জ্ঞান আছে, ইত্যাদি ইত্যাদি। একদিকে ওই ব্যক্তির শিক্ষক ছিল, কিছু বলতেও পারে না, আবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মাহফিলের শান, মর্যাদা এবং এর যে তাসির, এই বিষয়ে তাকে বোঝাতে পারে না। একদিন ওই শিক্ষকের ছাত্র, যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মাহফিলের মধ্যে বসতেন, তিনি কি করলেন, তার ওস্তাদকে, তার শিক্ষককে
বললেন যে আজকে আমার সাথে আপনাকে যেতেই হবে। তো অনেক জোরাজোরি করার পরে তিনি কি করলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মাহফিলের মধ্যে নিয়ে আসলেন ওই শিক্ষককে। আর ওই শিক্ষক কী করলেন, চাদর মুড়ি দিয়ে যাতে কেউ তাকে চিনতে না পারে, এভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মাহফিলের মধ্যে একত্রেই বসলেন। তো মাহফিল কায়েম হলো, শুরু হলো, আলোচনা শুরু হলো। তো মাহফিলের কিছু বৈশিষ্ট্য ছিল, সেটা হলো যে কারি সাহেব কোনো একটা আয়াতে কারিমা তেলাওয়াত করতেন, আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি সে আয়াতে কারিমার তর্জমা এবং ব্যাখ্যা বিশ্লেষণ করতেন। এর আলোকে ওই মাহফিলের সবাইকে মাদানী ফুল দিতেন, শিক্ষামূলক কথা বলতেন। তো যখনই আরম্ভ করলেন, কারি সাহেব তেলাওয়াত করলেন, তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই আয়াতে কারিমার একটি তাফসির বর্ণনা করলেন। তখন ওই শিষ্যকে তার সেই শিক্ষক বলছে যে এটা তো আমিও পারি। এরপরে দ্বিতীয় তাফসির, একই আয়াতে কারিমার দ্বিতীয় তাফসির বললেন, তো সে বলল এটাও পারি। তৃতীয় তাফসির এই আয়াতে কারিমার বর্ণনা করলেন, বলেন এটাও পারি। এভাবে যখন একটি আয়াতে কারিমার 11টি তাফসির বর্ণনা করলেন, তখন তিনি অবাক হয়ে গেলেন, তার মাথার থেকে চাদর সরে গেল। তখন ওই শিষ্য বলল যে হুজুর এখন এটা কি পারেন কিনা? তখন ওই যে টিচার ছিল, শিক্ষক ছিল, আল্লামা সাহেব ছিলেন, তিনি কি করলেন, ওই শিষ্যকে চুপ করে বসিয়ে দিলেন, চুপ থাকো, শুনতে দাও। সুবহানাল্লাহ। হেদায়েত যাদের নসিব হয়, অন্তরের মরিচিকা যাদের দূর করা নসিব হয়, তারা তো এইভাবেই সত্যকে কবুল করে নেয়। আর এই বর্তমান প্রেক্ষাপট অনেকেই অলি আল্লাহর দরবারে যেতে চায় না, মাহফিলে বসতে চায় না, তো তারা এভাবেই থেকে যায়, এভাবেই তাদের নিজেদেরকে সংশোধনের রাস্তা থেকে বঞ্চিত রাখে। তো এই জন্য আল্লাহওয়ালাদের দরবারে যাওয়া উচিত, আল্লাহওয়ালাদের সংস্পর্শ অবলম্বন করা উচিত, তাদের থেকে জ্ঞান গর্ভ আলোচনা শোনা উচিত, যাতে দুনিয়া ও আখিরাতে কল্যাণ অর্জিত হয়। তখন কি করলো সেই উস্তাদ, সেই শিক্ষক, সে এইভাবে শোনা শুরু করলো। এভাবে শুনতে শুনতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি গৌসে পাক তিনি একটি আয়াতে কারিমার 40টি তাফসির বর্ণনা করলেন। সুবহানাল্লাহ। সেই মজলিসের মধ্যে তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে জাহিরি প্রকাশ্য শরীয়তের জ্ঞান শেষ, এবার আসুন হালের দিকে। এইভাবে যখন তিনি অন্য দিকে বাতিনের দিকে প্রবেশ করা শুরু করলো, তখন ওই ইমাম বলল, হে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, সে উস্তাদ বলল, বাস এতটুকুই, যদি এর থেকে বেশি যায় তাহলে আমার কলিজা ফেটে যাবে। সে অস্থির হয়ে গেল, তার পোশাক ফেটে গেল। সে এইভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বারগাহে নিজের শিষ্যত্ব গ্রহণ করিয়ে দিলেন, তার ভক্ত হয়ে গেলেন এবং তার শান ও মান তার কাছে প্রস্ফুটিত হলো। এভাবে তার অন্তরে যে একটা অন্যরকম মন মানসিকতা ছিল সেটা দূর হয়ে গেল। এভাবে তারও হেদায়েতের পথে চলে আসা সম্ভব হয়ে গেল। প্রিয় ইসলাম ভাইরা, বলছিলাম যে জ্ঞান অর্জনের বিভিন্ন দিক আলোচনা করা হলো, আর একটি আয়াতে কারিমা 40টা তাফসির সে একাধারে শুনিয়ে দিল। সুবহানাল্লাহ। কেমন আল্লাহ তাআলা তাকে ব্রেন দিয়েছিলেন, কেমন জ্ঞান দান করেছিলেন। আর জ্ঞান নূর, আলহামদুলিল্লাহ। যে নিজেকে পবিত্র করতে পেরেছে, আল্লাহ পাক তাদেরকে সেই নূর দ্বারা আলোকিত করেছে, নূর দ্বারা মালামাল করেছে। আর নূরের ওজন হয় না। সুবহানাল্লাহ। তো যত বেশি জ্ঞান আসবে তত বেশি নূরান্বিত হতে থাকে। আর মনে রাখতে হবে যে পবিত্র হলেই আল্লাহ পবিত্র জ্ঞান দান করে। আর এই বিষয়ে তো পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় আয়াতে কারিমা রয়েছে যে যারা পবিত্র হয়, যারা পবিত্রতা অবলম্বন করে, পবিত্র ব্যক্তিদের সংস্পর্শে থাকে, তারাই কামিয়াবি হয়, তারাই লক্ষ্যবস্তুতে পৌঁছায়। যেমন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেছেন, নিশ্চয়ই লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছেছে যে পবিত্র হয়েছে। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি অলিকুল শিরোমণি, তিনি পবিত্র নিজেকে করতে পেরেছিলেন। আলহামদুলিল্লাহ, পবিত্র ছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি পবিত্রতার সেই মিশন নিয়ে অন্যদেরকেও পবিত্র করে
সারা দুনিয়ায় ইসলামকে প্রসার করে, আলহামদুলিল্লাহ, এর বাণীকে প্রচার প্রসার করে, ইসলামের আলোকে প্রচার প্রসার করে আজকে দিনে মাজারের মধ্যে আরাম করছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আর মনে রাখতে হবে আল্লাহর ওলিদের শান মান মর্যাদা অনেক, এটা নিঃসন্দেহে এটা বলার অপেক্ষা রাখে না। আর আমরা শুনলাম নিশ্চয়ই লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছেছে যে পবিত্র হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলিগণ ছিল সেই পবিত্র আত্মার অধিকারী, নিজেদেরকে সারাটা জীবন সাধনার মধ্যে রেখেছেন, উম্মতের সংশোধন কল্যাণের পথেই আল্লাহ পাকের বান্দাদেরকে হেদায়েতের পথে আনার জন্যই সাধনা করেছেন। আর মনে রাখতে হবে আল্লাহর ওলিদের সম্মান নিয়ে কেন আলোচনা করি? আল্লাহ পাক আম্বিয়া আলাইহিমুস সালামদের সৃষ্টি করেছেন, তারা তো বেমিসাল দিনের দাওয়াত দিয়েছেন, তারা তো অতুলনীয় ইবাদত বন্দিকে করেছেন এবং দিনের দাওয়াত দিয়েছেন, সেটা তুলনা হবে না। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী হিসাবে আসবেন না। হ্যাঁ, তো সেই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে শত বছর পর পর এবং নির্ধারিত সময়ে সময়ে আল্লাহ পাক ওলি আউলিয়া গাউস কুতুব আবদাল পাঠাবেন এবং তাদের মাধ্যমে যেই ইসলামের আদর্শগুলো নিভে যেতে থাকবে, ধূলিসাৎ হতে থাকবে, সেগুলোকে পুনর্জীবন দান করে মানুষের মধ্যে প্রচার প্রসারের জন্য তাদেরকে নিয়োজিত করবেন। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে ওলি পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল। এই ওলিদের সম্মান নিয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শুনে নাও, নিশ্চয়ই আল্লাহর ওলিগণের না কোনো ভয় আছে না কোনো দুঃখ। সুবহানাল্লাহ। এটা আপনার আমার বানানো কোনো কথা না, এটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আয়াতে কারিমের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তো এই জন্য যাদের না আছে ভয়, না আছে দুঃখ, তো তাদের আলোচনা করলে ইনশাআল্লাহ আমাদেরও থাকবে না ভয়, থাকবে না দুঃখ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলাম ভাইয়ের, আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর কিছু ইলমে দিন অর্জনের এবং কি অর্জন করেছে সেই বিষয়ে শুনলাম। এগুলো প্রচার প্রসার করতে গিয়ে তিনি কি বিষয়ে সম্মুখীন হতে হয়েছে এবং এ সংক্রান্ত বিষয়ে কি কারামত প্রকাশ পেয়েছে, আমরা সেগুলো শ্রবণ করি। একবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ পাকের ইবাদত করছিলেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর ইবাদতে অটলতার উপর বিশ্বাস রেখে মাথা নত করে দেন। যেমন হুজুর শাহিন সাহেব বাগদাদ সরকারে গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, একদা আমি জামে মনসুরে নামাজরত ছিলাম, সুবহানাল্লাহ। এমন সময় ওই সাহাব এসে আমার সিজদার জায়গাতে মাথা রেখে মুখ খুলে হা করে রইল। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, ওই নামাজরত অবস্থায় এমন সময় ওই সাপ এসে আমার সিজদার জায়গাতে মাথা রেখে মুখ হা করে রইল। আমি সেটাকে সরিয়ে সিজদা করলাম, কিন্তু সেটা আমার ঘাড় বেয়ে এক আস্তিন দিয়ে প্রবেশ করে অন্য আস্তিনের ভিতর দিয়ে বের হয়ে আসলো। নামাজ সমাপ্ত করার পর যখন আমি সালাম ফিরালাম তখন অদৃশ্য হয়ে গেল। দ্বিতীয় দিন যখন আমি পুনরায় ওই মসজিদে প্রবেশ করলাম তখন বড় বড় চোখ বিশিষ্ট একজন মানুষ আমার দৃষ্টিগোচর হলো। আমি তাকে দেখে অনুমান করলাম যে এই লোকটি মানুষ নয়, বরং কোনো একজন জিন হবে। জিনটি আমাকে বলতে লাগলো, আমি আপনার রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ওই ব্যাঘাত সৃষ্টিকারী সাপ। আমি সাপের আকৃতিতে অনেক আউলিয়া কেরামকে পরীক্ষা করেছিলাম, কিন্তু আপনার মতো অটল অবিচল আমি কাউকে পাইনি। অতঃপর ওই জিন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর হাত মোবারকের উপর হাত রেখে তওবা করে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে একটি নাম এটাও বলা হয় যে জিনদের বাদশা। সুবহানাল্লাহ। পর্যায়ক্রমে আমরা সেটা শ্রবণ করব। সুতরাং এখন চিন্তা করুন প্রিয় ইসলাম ভাইরা, যে ইবাদতের মধ্যে যদি আমাদের একটি মশায় কামড় দেয়, আমাদের যদি সামনে সাপ চলে যায়, আমরা নামাজ ভেঙে দিব দূর। তো কিন্তু আল্লাহ ওয়ালাদের শান দেখুন, যে সাপ সিজদার মধ্যে হা করে আছে,
অথচ আমাদের ওই সময় এই ধরনের আসওয়াসা বা মাসালা মনে হবে যান বাঁচানো ফরজ ইত্যাদি ইত্যাদি। তো কিন্তু আল্লাহওয়ালাদের বিষয় দেখুন, তারা তাদের দূরদৃষ্টির কারণে, বেলায়েতের ক্ষমতার কারণে তারা বুঝে যায় যে আসলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, আর এটা জিন ইত্যাদি ইত্যাদি। তো এই অবিচল থাকার কারণে তিনি কি করলেন, শেষ পর্যন্ত সেই জিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির শিষ্যত্ব গ্রহণ করলেন, ছাত্র হয়ে গেলেন, মুরিদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে মোহাব্বত করে তার আদর্শকে গ্রহণ করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহ। আমরা শ্রবণ করলাম ইবাদতের মধ্যে অটলতার বিষয়ে। আসুন শ্রবণ করি ইজতিমার মধ্যে, মেহফিলের মধ্যে, দর্স তাদরিসের মধ্যে এই সময় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির অটলতা কেমন ছিল এবং এই বিষয়ে একটি ঘটনা। সরকারে গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের মাদ্রাসার ভিতর এক ইজতিমায় বয়ান করতেছে। এমন সময় ছাদ থেকে একটি সাপ তার রহমতুল্লাহ তাআলা আলাইহি এর উপর পড়ল। শ্রোতারা দৌড়াদৌড়ি শুরু করে দিল, চতুর্দিকে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হলো। কিন্তু সরকারে বাগদাদ হুজুরে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আপন জায়গা হতে একটুও নড়লেন না। সাপ তার রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জামার ভিতর প্রবেশ করে তার সমস্ত শরীর ঘুরে জামার গলার দিক দিয়ে বের হয়ে তার গর্দান শরীফের সাথে ঝুলে গেল। উৎসর্গ হয়ে যান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর প্রতি, কেননা তিনি বিন্দু পরিমাণ ঘাবড়ালেন না আর নিজের বয়ানও বন্ধ করলেন না। শেষ পর্যন্ত সাপটি মাটিতে নেমে আসলো এবং লেজের উপর দাঁড়িয়ে কিছু বলে চলে গেল। মানুষেরা একত্রিত হয়ে আরজ করলো, হুজুর সাপ আপনার সাথে কি কথা বলেছে? সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা তারা সাপের কথাও বুঝতে পারে। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করলেন, সাপ বলল, আমি অনেক আল্লাহর ওলিদেরকে পরীক্ষা করেছি কিন্তু আপনার মতো মজবুত কাউকে পাইনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর অটল ইবাদত, অটল দর্স তাদরিস, ইজতিমার মধ্যে বয়ান ইত্যাদির মধ্যে তিনি যে অটল ছিলেন, আল্লাহ পাকের ভয় অন্তরে রেখেছেন, কোনো মাখলুকের ভয় অন্তরে রাখেননি, এবং তার যে ইসলামের মাহফিলের মধ্যে আগ্রহ এবং ইবাদতের মধ্যে আগ্রহ ছিল, এর মধ্যে যত কিছু হোক না কেন তিনি পিছপা হওয়ার মতো ছিলেন না। সেই বিষয়টাকে আল্লাহ পাক আমাদের জন্য কবুল করুক। আর প্রিয় দর্শক, আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির কিছু ঘটনা শ্রবণ করলাম, ইলমি দ্বীনের বিষয়গুলো শ্রবণ করলাম। আমাদেরকে মনে রাখতে হবে যে শোনাটাও সওয়াব, কাউকে বলাও সওয়াব, কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়বে নিজের জীবনে আমল করলে। কেননা আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমরা যা কিছু আলোচনা শুনব এটা যাতে আমাকে ইবাদতের ক্ষেত্রে অগ্রসর করে নেয় বা আমার ইবাদতের মধ্যে যাতে বাড়তে থাকে। যদি আমার ইবাদত বাড়তে না থাকে তাহলে শোনার সওয়াব তো পেয়ে গেলাম, কিন্তু হাকিকতে আমি পিছিয়ে পড়ে থাকব। তাই আসুন আমরা নিয়ত করি যে আজকের অনুষ্ঠানের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর ওলি ছিলেন, তার উসিলা দিয়ে আমরাও দোয়া করবো যাতে তার উসিলা আল্লাহ তাআলা আমাদেরকে ওলি হিসেবে কবুল করে নেয়। তো তিনি ইলমি দ্বীন হাসিল করেছেন। আপনি আমি যেই বয়সের হই না কেন নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা দর্সে নিজামি করব, আলিম কোর্স করব। আলিম হওয়ার জন্য মাদ্রাসা যাওয়ার প্রয়োজন নেই। কিছু কিতাব আলিম ওলামাদের সংস্পর্শে থেকে সমাধান করলেও আলিম হওয়া যায়, কিন্তু মাদ্রাসা এমন একটি জায়গা যেখানে আলহামদুলিল্লাহ সকল জ্ঞানের সমন্বিত রূপ রয়েছে, অল্প সময়ে সুন্দর সিস্টেমে জ্ঞান অর্জন করার ব্যবস্থা রয়েছে। এই জন্য আমাদেরকে দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনায় ভর্তি হয়ে আলিম হওয়ার জন্য নিজেদেরকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে। আর মনে রাখতে হবে, ওলি হওয়ার জন্য আলিম হওয়া শর্ত। কোনো মূর্খ জাহিলকে আল্লাহ পাক ওলি হিসাবে কবুল করে নেন না। তো আল্লাহ আমাদেরকে বাস ওই ইলম দান করুক এবং সেই ইলমে দ্বীনের নূরে নূরান্বিত হয়ে আমরা যাতে আল্লাহর ওলি হতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
চারিদিকে পড়েছে সারা, তবু গুণগানের হে মুর্শিদ, শুনবে কোনো না কোনো দিন তোমার বাণী এগুলা।